শীতে নতুনদের জন্য বদ্রি পাখির সম্পূর্ণ গাইড। নমস্কার বন্ধুরা, আমি মনোরঞ্জন আর আপনারা দেখছেন মনোরঞ্জন বার্ড প্যারাডাইসের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে যারা নতুন বদ্রি পাখি পালন করতে চান তাদের জন্য শীতকালে কিভাবে পাখি রাখবেন, কি খাবার দেবেন, পাখির বাচ্চা ও ডিমের যত্ন কিভাবে নেবেন এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। ভিডিওটি যদি আপনারা পুরো দেখে নেন তাহলে কিন্তু এই শীতকালে আপনারা আর পাখির কোনো সমস্যা হবে না। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা সম্পূর্ণ শুরু করি। যারা পুরনো আছেন তারা তো জানেন, কিন্তু যারা নতুন তাদের কতগুলি পাখি দিয়ে শুরু করা উচিত সেটা নিয়ে একটু বলি। দেখুন, যারা নতুন আছেন তারা কিন্তু 6 থেকে 10টি বেশির পাখি নিয়ে কিন্তু তারা এগোবেন না, কারণ বেশি পাখি হলে বেশি সমস্যা হবে আর আপনারা সেগুলিকে ট্যাকেল করতে পারবেন না। তাই সম্ভবত যত পারা যায় কম পাখি দিয়েই আপনারা কিন্তু শুরু করুন। এবার আসি খাঁচা, কলোনি বা ঘর। আপনার এই শীতকালে কিন্তু আপনার খাঁচা হোক, কলোনি হোক বা ঘর হোক, আপনারা কিন্তু 3টে সাইড তিরপল, কার্ডবোর্ড বা পিচবোর্ড দিয়ে কিন্তু আপনাদের ঘিরে রাখতে হবে। আর ওপরে একটু মোটা কিছু দিয়ে রাখবেন যাতে ঠান্ডা বাতাস না ঢোকে। কোনো ক্রমে পাখির ঘরে কিন্তু ঠান্ডা বাতাস ঢুকতে দেওয়া যাবে না, দিলে কিন্তু পাখি অসুস্থ হবে এবং কিন্তু মারাও যেতে পারে। আর আপনারা ঘরের মধ্যে কাঠকয়লা, হিটার এইসব কিছু রাখতে যাবেন না, পাখি কিন্তু মারা যাবে। কারণ ওই কাঠকয়লা থেকে যে ধোঁয়াটা বেরোবে সেই ধোঁয়া কিন্তু রাতারাতি আপনার পাখিকে মেরে দেবে, তাই এইগুলো কিন্তু করতে যাবেন না। এবার আসি শীতকালে কি খাবার দেবেন। দেখুন, শীতকালে পাখির শরীর কিন্তু বেশি উষ্ণ রাখতে অনেক কিন্তু এনার্জির প্রয়োজন, তাই খাবারটা কিন্তু একটু আলাদা দিতে হবে। সকালে আপনারা ভিজে মেথি দিতে পারেন আর সবুজ শাকসবজি দিতে পারেন। তার মধ্যে কিন্তু পালং শাক, কলমি শাক, তুলসী পাতা তো অবশ্যই থাকবে। এইসবগুলো শীতের যে শাকসবজি পাওয়া যায় কম বেশি করে দিতে পারেন। দিলে আপনাদের পাখি কিন্তু অনেকটাই সুস্থ থাকবে এবং তার সাথে কিন্তু ক্যালসিয়াম ও মাল্টিভিটামিন কিছু সপ্তাহে অন্তত 2-1 দিন দিতেই হবে, না হলে আপনাদের পাখি অনেক সমস্যা দেখা দিতে পারে। শীতকালে যে খাবারগুলো দিচ্ছেন, যে সবজিগুলো দিচ্ছেন বা যে শাকগুলো দিচ্ছেন সেগুলো কিন্তু খাঁচার মধ্যে বেশিক্ষণ রাখবেন না। 1 ঘন্টা বড় জোর 2 ঘন্টার মধ্যে সেগুলোকে আবার বের করে রাখবেন। বেশি ভিজে শাকসবজি ঘর, কেজ বা খাঁচার মধ্যে যদি রাখেন তাহলে কিন্তু পাখি অসুস্থ হয়ে পড়বে, এটা একটু মাথায় রাখবেন। এবারে আসি কিভাবে আপনারা জল দেবেন। দেখুন, জল কিন্তু আপনাদের ঠান্ডা জলও দেওয়া যাবে না, আবার কিন্তু গরম জলও আপনারা দিতে পারবেন না। সবথেকে ভালো হয় কুসুম গরম জল আপনারা পাখিকে দেবেন এবং নিয়মিত কিন্তু 2বার সেটা পরিবর্তন করবেন। তার কারণ জলের মধ্যে নানান রকম ব্যাকটেরিয়া থাকে, যত পরিষ্কার করবেন আপনাদের পাখি তত সুস্থ থাকবে। এবার একটু বলে নিই, শীতে কিন্তু বদ্রি পাখির সম্ভবত 2-3টে রোগ দেখা যায়। আমি ছোট করে সেটা আলোচনা করে নিই, বেশি বড় করে যদি বলতে যাই তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। প্রথমত পাখির ঠান্ডা লাগা, দেখবেন পাখি গা ফুলিয়ে বসে থাকবে, এগুলো লক্ষণ। পাখি গা ফুলিয়ে বসে থাকবে, নাড়াচাড়া কম করবে এবং হালকা কাঁপবে, তখন কিন্তু আপনারা পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা করবেন। আর লক্ষ্য রাখবেন পাখির ঘর যেন ঠান্ডা বাতাস কোনোভাবে না ঢোকে। এইগুলো করলে কিন্তু আপনার পাখি অনেক সুস্থ থাকবে। দ্বিতীয়ত দেখা যায় শ্বাসকষ্ট, পাখি হিজ হিজ করে আওয়াজ করে এবং দ্রুত শ্বাস নেয়, তখন আপনারা ভাববেন পাখির শ্বাসকষ্ট হচ্ছে। আপনাদের কিন্তু বাতাস ঘরের মধ্যে আসতে দেবেন না, পাখির ঘর উষ্ণ রাখুন, দেখবেন এসব সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। তৃতীয়ত পাতলা পায়খানা লক্ষণ, দেখবেন পাখি পটিটা যেটা করে সেটা হালকা পাতলা হচ্ছে, তখন কিন্তু আপনারা ভিজে কোনো খাবার দেবেন না, শুকনো দানা খাবারই দেবেন। দিলে কিন্তু আপনাদের পাখি সুস্থ থাকবে। শীতে বাচ্চা বাঁচাবেন কি করে। যাদের ঘরে ডিম ও বাচ্চা আছে তাদের কিন্তু একটু আলাদাভাবে যত্ন নিতে হবে। লক্ষ্য রাখবেন ঘর তথা হাঁড়ির মধ্যে যেন ঠান্ডা বাতাস কোনোভাবেই না যায়। তিরপল ও যাদের বড় বড় ঘর বা খাঁচা বা কলোনি আছে তারা কিন্তু তিরপল দিয়ে ঘেটে রাখবেন বা প্লাস্টিক দিয়ে জালগুলো ভালো করে ঘিরে দেবেন, দিলে কিন্তু ঠান্ডা বাতাস ঢুকবে না। এক কথায় ঠান্ডা বাতাস কোনো রকমভাবে কিন্তু কেজ, কলোনি বা খাঁচার মধ্যে ঢুকতে দেওয়া যাবে না। আর নতুন যারা পাখি পুষছেন তাদের জন্য কিন্তু 5টি বড় ভুল, আমি যে 5টি ভুলের কথা বলবো এগুলো কিন্তু কোনোদিনও করবেন না আর এগুলো এড়িয়ে যাবেন। খাঁচা খোলা জায়গায় রাখবেন না, ঠান্ডা জল দেবেন না, বেশি ভিজে খাবার দেবেন না, কম আলোর মধ্যে রাখবেন না, মানে রাতে কম করে হলেও একটু আলো রাখবেন। এক খাঁচায় বেশি পাখি রাখবেন না।
এই ভুলগুলো করলে কিন্তু আপনার পাখি শীতকালে অনেক সমস্যায় পড়বে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যারা নতুন বদ্রি পাখি পালন করছেন তারা যদি এই কন্ডিশানগুলো মেনে চলেন তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর জানাবেন কোন বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান। ধন্যবাদ, সবাই ভালো থেকো আর আপনাদের পাখিদেরকেও উষ্ণ রাখো।